হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজ নিয়ে আসলাম একদম সিম্পল খাবার। প্রতিদিন মাছ মাংস খেতে খেতে একদম ভালো লাগে না, তখন মনে হয় যে একটু নিরামিষ জাতীয় কিছু খেতে পারলে ভালো লাগবে, সবজি জাতীয়। তাই প্রথমেই আজ নিয়ে আসলাম পানি কচু। পানি কচু ভালো করে কেটে নিতে হবে। আগের যুগে মা চাচিরা কথা বলতো, আলু ছোলে কৃপণে আর কচু ছোলে দাঁতায়। তার মানে হচ্ছে কচু ছোলার নিয়মকানুন আছে। একটু একটু করে কচু ছুললে সে কচু খাওয়া যাবে না, এই জন্য বেশি করে কচু ছিলে নিতে হবে। সুন্দর করে কচু কেটে নিলাম। আমি আজকে দুইটা আইটেম রেডি করব। এক হচ্ছে কচুর ভর্তা আর এক হচ্ছে কচু ভাজি। প্রথমে কেটে নিলাম। কেটে নিয়ে এবারে চলে যাব চুলাতে। দিয়ে দিলাম একটু জল, তার মধ্যে একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে যে কচুটা আমি ভর্তা করব সেই কচুটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। কচুটা নেড়ে চেড়ে দেখে নিব যে কতটুকু সিদ্ধ হয়েছে। একটু বাকি আছে, তাই আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবারে আরেকটি প্যানে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ এবং অল্প একটু রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মরিচগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে। এবারে দিব কচু ভাজি। কচু ভাজির জন্য প্রথমেই তেল দিয়ে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে সেই কচু একে একে ভেজে নেব। আস্তে করে মিডিয়াম আঁচে ভেজে নেব যাতে কচু সিদ্ধ হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। অন্যদিকে চলে যাব আরেক চুলাতে ডাল বসিয়ে। মুসুরির ডাল ধুয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং কিছু পেঁয়াজ এবং রসুন কুচি, আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো কেটে ফালি করে দিব যাতে মরিচের ঝালটা ডালের সাথে মিলে যায়। এবারে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ডাল হতে থাকবে। দিকে অন্যদিকে নিয়ে আসলাম সেই কচু সিদ্ধ করে রেখেছি, সেটা বেটে নিব। শুকনো লঙ্কা এবং কচু, আর সাথে দিব 1 টেবিল চামচ সরিষা দিয়ে ভালো করে বেটে নিব। দিকে কচু ভাজি দিয়েছি, সে কচু ভাজি উল্টে পাল্টে নেড়ে নিব। আমার কচু ভাজি প্রায় হয়ে গিয়েছে। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিব। আস্তে আঁচে হতে থাকবে। প্রায় হয়ে গিয়েছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কচু ভাজি হয়ে গিয়েছে। এবার ওই প্যানেই সেই তেলের মধ্যে দিয়ে দেব 2টা শুকনো লঙ্কা এবং কিছু পেঁয়াজ কুচি আর 1/2 টিস্পুন আস্ত জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ডালের জন্য ফোড়ন দেওয়া হয়ে গেল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ধরে রান্না করে নেব। প্রায় রান্না হয়ে গিয়েছে, ডাল বাগার দেওয়া হয়ে গিয়েছে, ডাল রান্না শেষ। এবারে কচুর পরিবেশনা। কচুর ভর্তা, কচুর ভাজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।